হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Realme C75 স্মার্টফোনটিকে রিভিউ করব। Realme-র একদম লেটেস্ট আপকামিং স্মার্টফোন Realme C75 ফোনটির কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, সাথে 90 হার্টজের রিফ্রেশ রেট, মিডিয়াটেকের Helio Z92 Max এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং এই ফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ স্মার্টফোন, IP68 ডাস্ট এন্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্সের কিন্তু সুবিধা দেওয়া হয়েছে। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Realme C75 এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং কবে লঞ্চ হবে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল Realme C75 এই স্মার্টফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে ফোনের ব্যাক সাইডে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু মেটাল পাঁচল যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রেমে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। তো যেহেতু বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, তো সেক্ষেত্রে ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ফোনে পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটির নিচে থাকছে মাইক্রোফোন, টাইপ সি এবং 3D স্পিকার, প্রয়োজনীয় পোর্টস অফ বাটন থাকছে এবং সাইডে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটনও থাকছে। তবে এখানে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না, যেটা থাকলে আরেকটু ভালো হতো। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6.72 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 90 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। প্রোটেকশন হিসেবে একটি নতুন প্রোটেকশন আরম শেল গ্লাস ইউজ করা হয়েছে। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং 90 হার্টজ রিফ্রেশের থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না এবং 90 হার্টজ রিফ্রেশে থাকায় অবশ্যই স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা, Realme UI 5.0 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক Helio Z92 এর একটি একদম লেটেস্ট গেমিং প্রসেসর থাকছে, অক্টাকোর হচ্ছে 2.0 GHz ইউজ করা হয়েছে। তো মিডিয়াটেক Helio Z92 Max এই চিপসেটটি কিন্তু একদম মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসর। এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা মোটামুটি PUBG, ফ্রি ফায়ারের মতো গেমস গুলো ভালোই খেলতে পারবেন। ফোনটি পাবেন দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে, 8/128 এবং 8/256GB। ডেডিকেটেড স্লট পেয়ে যাচ্ছেন দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার জন্য। এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, USB টাইপ সি পোর্টের সুবিধা এবং কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা কিন্তু থাকছে না এবং এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তো এট লাস্ট ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনেতে পাচ্ছেন 6000 mAh এটি বিশাল ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 6000 mAh বিশাল ব্যাটারি দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা নর্মাল ইউজেসে পেয়ে যাবেন এবং 45 ওয়াট ফাস্ট চার্জারটি দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এখন কথা বলা যাক Realme C75 এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে। এই স্মার্টফোনে বাংলাদেশে লঞ্চ হলে ফোনের প্রাইসটি রাখা হতে পারে 20,000 টাকার নিচেই, 20,000 টাকার আশেপাশে ফোনের প্রাইসটি রাখা হতে পারে এবং যেহেতু Realme C সিরিজের প্রত্যেকটি ফোনই বাংলাদেশে এসেছে, তো সেক্ষেত্রে কিন্তু Realme C সিরিজের Realme C75 এই স্মার্টফোনটি কিন্তু আগামী 25 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে আমরা বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি কিন্তু দেখতে পারি। এখন বাংলাদেশে লঞ্চ হলে বোঝা যাবে এক্স্যাক্টলি কত প্রাইস সেগমেন্টে আসলে ফোনটা আসে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।